रफ्ता रफ्ता हौले हौले दिल को चुराया तूने, दिल को तो पता भी न चला। चोरी चोरी चुपके चुपके जगाया तुमने, दिल को तो पता भी न चला। कभी हाँ कभी ना हम करते रहे। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। আগেরগুলো যারা যারা দেখোনি গিয়ে দেখে আসো, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বসে পড়ো। বাপির শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আজ অফিসে আসতে পারবো না আমি। সিটি হসপিটালে নিয়ে এসেছি বাপিকে। এক নাগারে তাড়াহুড়ো করে কথাগুলো বললো তে। ফোনে জাংকুক ছিল। কি? ওয়েট, আমি এক্ষুনি আসছি। জাংকুক অফিসের জন্যই বেরোচ্ছিল, কিন্তু তের ফোন পেয়ে শার্টের উপরে ব্লেজারটা না পরেই বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। সিটি হসপিটালে জাংকুক এসে পৌঁছায়। তে একা একা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। জাংকুককে আসতে দেখেই দৌড়ে যায় তে ওর কাছে, আর কাঁদতে কাঁদতে ওকে জাপটে জড়িয়ে ধরে। জাংকুকও দুহাত দিয়ে জড়িয়ে ধরে তেকে। কিছু হয়নি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে তে, প্লিজ কেঁদো না। ডাক্তার আসতেই জাংকুক জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন ডাক্তার, এভরিথিং ইজ ওকে? নো, একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, ওনার হার্ট ব্লক আছে, আর কোনো উত্তেজনা ওনার স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়, তাই এখন কেউ কথা বলতে যাবেন না ওনার সাথে, কিছুক্ষণ পরে যাবেন। জাংকুক তেকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, ডাক্তার বললেন তো এখন সব ঠিক আছে। জাংকুক, বাপি ছাড়া আমার কেউ নেই, বাপির কিছু হলে আমি বাঁচতে পারবো না, তুমি বলো না বাপি ঠিক হয়ে যাবে, বাপির কিচ্ছু হবে না। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে তে, একটু শান্ত হও। ভিজিটিং আওয়ারে তে ওর বাবার সাথে দেখা করতে যায়। বাপি কেমন লাগছে এখন? আস্তে আস্তে ক্ষীণভাবে উত্তর দেয় সোবিন, ভালো আছে এখন মা। তে ওর বাবার সাথে অনেক কথা বলছে, সে তার বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছে। কিছুক্ষণ কথা বলার পরে ডাক্তার এসে বলে, এতক্ষণ পেশেন্টকে কথা বলানো যাবে না, আপনি এখন বাইরে যান। তে সে কথা শুনে বাপের রুম থেকে বেরিয়ে আসে। তে সারাদিন হসপিটালেই ছিল, জাংকুকও ওর সাথেই ছিল। শরীরটা ভালো লাগছে না তের, খুব মাথা ধরেছে। জাংকুক তেকে তের বাড়িতে নিয়ে আসে। জাংকুক বুঝতে পারে তে খুব আপসেট, যাতে তে একটু আনন্দ পায়, তাই জাংকুক ওর সামনে মজা করে হাসানোর জন্য কথা বলতে থাকে। এত চুপ কেন? আরে বাবা, ডাক্তার তো বললো এখন সব ঠিক হয়ে আছে। ওকে, তুমি চুপ করে বসো। শেফ জিয়ন জাংকুক তোমার জন্য এমন কিছু বানিয়ে নিয়ে আসবে যেটাতে তোমার চিন্তা একদম দূর হয়ে যাবে। কি? না না, আমার রান্নাঘরটা তছনছ হয়ে যাবে। এতটা আন্ডার এস্টিমেট করা উচিত নয় কোনো মানুষকে। আমিও খুব রান্না পারি, তুমি জানো না, এটা আমার হিডেন ট্যালেন্ট। কোনোদিন রান্নাঘরটা কেমন হয় দেখেছো? কি বানাবে শুনি? গরম গরম এলাচ দিয়ে চা, তুমি আর আমি খাবো। চা? তুমি? তে হেসে ফেলে, তুমি চা বানাবে? তুমি নাকি ব্ল্যাক কফি ভালোবাসো, কিন্তু তুমি তো চা ভালোবাসো, तो आज मिल बैठेंगे दो यार, साथ में हो जाए चा तो बात बन जाए। তের জাংকুকের পাগলামি দেখে খুব হাসি পেল। জাংকুকের কথায় সে ঠিক করে হেসেও ফেলেছে। চা বানাতে গিয়ে কি করছে আর কি না করছে জাংকুক, এটা ফেলছে তো ওটা তুলছে। তে চুপ করে জাংকুকের কাজ দেখছে। সত্যি সত্যি কিছুক্ষণ পরে জাংকুক 2 কাপ চা নিয়ে আসে, একটা তের দিকে এগিয়ে দেয় আর একটা নিজে নেয়। এখানে কি কেউ বিস্কিট নিবে? তে মাথা নাড়িয়ে না বলে। জাংকুক একটা বিস্কিট নিয়ে চায়ের সাথে খেতে শুরু করে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, এ যেন অন্যরকম জাংকুককে দেখছে ও। খুব মিষ্টি লাগছিল দেখতে, খুব সাধারণ তো, আর 5 জনের মতো না। কোথায় সেই অ্যাটিটিউড? একভাবে তে জাংকুককে দেখে যাচ্ছে। জাংকুকও তের দিকে তাকিয়ে বলে, কি দেখছো? তে অবাক অবাক মুখ করে বলে,
জিয়ন জাংকুক আমার পাশের সোফাতে বসে চা বিস্কিট খাচ্ছে। ভাবা যায়? সবই ভাবা যায়। আর এই যে, মন খারাপ করবে না তুমি, সব ঠিক হয়ে যাবে তো। জাংকুকের সাথে থাকলে তের যেন খুব শান্তি লাগে, মনে হয় খুব আপন কেউ ওর কাছে আছে। জাংকুকের চা খাওয়াটা দেখে মুচকি হাসে তে আর বলে, তো শেফ জিয়ন জাংকুক, চা ছাড়া আর কি কি বানাতে পারেন আপনি? অনেক কিছুই, এই যেমন ডিমের অমলেট, ম্যাগি, ডিম সিদ্ধ ইত্যাদি ইত্যাদি। আই এম সো ট্যালেন্টেড ইউ নো। সেটাই তো দেখছি, কিন্তু চাটা খারাপ হয়নি, একটু চিনিটা কম হতো। আমি তো চিনিটা একটু বেশিই খাই, তার জন্যই তো আমি এত সুইট। তে এবারে খুব হাসতে শুরু করে জাংকুকের কথায়। জাংকুকের তের হাসি দেখে খুব ভালো লাগে, অনেকদিন পরে ওকে প্রাণ খুলে হাসতে দেখলো। আনমনে জাংকুক ওর মুখের উপরে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয় আর বলে, এভাবেই হাসবে, হাসলে তোমাকে অনেক সুন্দর দেখায়। তে হাসতে হাসতে থেমে গিয়ে জাংকুকের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে দেখে। তে জাংকুককে বলে, থ্যাঙ্কস জাংকুক, নেক্সট উইক আমার বিয়ে। কথাটা শুনে জাংকুকের বুকের ভেতর সেট করে ওঠে। বিয়ে? ওই বগমের সাথেই? হ্যাঁ। তে তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? ওই ছেলেটার সাথে সারা জীবন থাকতে পারবে না তুমি। বাপের শরীর এমনিতেই খারাপ, তার উপর ওকে বিয়ে না করলে বাপের কাজও চলে যাবে। ওর বাবা আরো অনেক বেশি কিছু করতে পারে, আর আমি বাপের ক্ষতি হতে দিতে পারবো না। বিয়েটা আমাকে করতেই হবে। নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে তে, এটা কোনো সমাধান নয়। তুমি যা জানো না তাই নিয়ে কথা বলো না। হ্যাঁ, আমি তো কিচ্ছু জানি না, তুমি সব জানো। ওই একটা ছেলেকে বিয়ে করে সারা জীবন নষ্ট করে দেবে তুমি। তে হঠাৎ রেগে যায় আর জাংকুকের ওপরে রাগ করে বলে ওঠে, আমার জীবন আমি যা ইচ্ছে তাই করতে পারি, তুমি কে বলার? সেই তো আমি কেউ না, আমি কেউ না তোমার। তুমি তো সব নিজেই চিরকাল ঠিক করেছো, নিজের যা মন চেয়েছে তাই করেছো। খুব ভালো, যা ইচ্ছে করো। জাংকুক ঘর থেকে উঠে বেরিয়ে যায়, রেগে মেগে গাড়িটা নিয়ে চলে যায়। তে কাঁদতে থাকে, নিজের ঘরে একা বসে বসে কাঁদছে আর ভাবছে, আমি কি করব? সত্যি আমি বগুমের সাথে থাকতে পারবো না। আমি যে ভালোবাসি না ওকে, হয়তো আমাকে নিজেকেই শেষ করে ফেলতে হবে। এই একটাই উপায় আছে। জিয়ন ম্যানশনে জাংকুকের মাথা খুব গরম। বাড়িতে এসে মাকে বলে দেয়, আমার খিদে নেই, আজ খাবো না। কোথায় ছিলিস সারাদিন? তোর আবার কি হলো বলতো? সব প্রশ্নের উত্তর দিতে পারছি না মা, আমি একটু একা থাকতে চাই প্লিজ, বলেই নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক ঘরে বসে তের কথা ভাবছে, কিভাবে তের বিয়েটা আটকানো যায়। নানান চিন্তা করে তারপর জেহবকে ফোন করে। হ্যালো, খুব দরকার আছে আমার তোর সাথে, একটু দেখা করতে পারবি কাল? ঠিক আছে, আমি আসবো কাল তোর সাথে দেখা করতে, তোর অফিসে আসলেই তো হবে। পরের দিন তে অফিসে আসেনি, জাংকুক অফিসে যায়। জেহব কিছুক্ষণ পরে অফিসে পৌঁছায়। তারপরে জাংকুক বলে, শোন, তোকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। পার্ক বগম, কাইয়ের ছেলে, ওদের নিজেদের একটা কোম্পানি আছে, তার খোঁজ নিতে হবে। ওদের শেয়ার কততে যাচ্ছে, ওরা বিক্রি করতে চায় কিনা, কত টাকা হলে বিক্রি করবে, সবকিছু জানতে হবে। তুই জিয়ন কোম্পানির হয়ে যাবি, যেটা আমার বাবার কোম্পানি। আমার নামটা যাতে কোনো মতে ওদের কাছে না যায়, এই খেয়াল রাখতে হবে। তাই তোকে বলা, যদি ওরা শেয়ার টাকার লোভে বিক্রি করতে চায় তাহলে আমি বেশি করে কিনে নেব। কত টাকা চাই ওরা এটা খবর নিবি, প্রয়োজনে বেশি বেশি টাকার লোভ দেখাবি। কিন্তু এইসব করছিস কেন তুই? কি লাভ এগুলা করে? ওই কোম্পানি থেকে তের বাবার ক্ষতি হতে পারে, কিন্তু আমার হাতে কিছুটা চলে এলে সেটা আর হবে না, তাই করতে চাইছি। বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করে ওরা এই বিষয়টা নিয়ে। কিছুক্ষণ পরে তে অফিসে আছে। জাংকুক দৌড়ে যায় তের কাছে। তে, তুমি অফিসে আসতে গেলে কেন? আঙ্কেল এখন কেমন আছে? বাপি এখন ভালো আছে, তবে জাংকুক আমি আর এখানে কাজ করতে পারবো না। মানে কি তে, কি জাতামাতা বলছো? যা বলছি সত্যি বলছি। কেন, তোমার উঠবি কি তোমাকে না করেছে?
হুম, তাই ঠিক ধরেছো তুমি। ও চায় না আমি এই জবটা করি। জাংকুক তের হাতটা চেপে ধরে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে তে। তুমি ওই বাজে ছেলেটার কথা শুনছো, নিজের বিপদ নিজে বাড়াচ্ছ। ও জব ছাড়তে বলবে আর তুমি জব করবে না? এটা আমার পার্সোনাল ম্যাটার, তুমি এর মধ্যে এসো না। চিরকাল আমাকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছো তে। আমি কি সত্যি এত খারাপ? কেন আমার সাথে এটা করো তুমি বারবার? কারণ আমি চাই না তুমি আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করো। আমি চাই না তুমি আমার কাছে আসো। আমি চাই না তোমার কোনো সাহায্য। আমি যেমন আছি ভালো আছি। তে চিৎকার করে কথাগুলো বললেও মনে মনে বলে, আমার সাথে নিজেকে বিপদে জড়িও না জাংকুক। ওই ছেলে তোমারও ক্ষতি করতে পারে, আর আমি চাই না সেটা হোক। জাংকুক তেকে নিজের কাছে টেনে বলে, আমাকে যত দূরে পাঠাও না কেন, আমি তোমার কাছেই বারবার ফিরে আসব। যা ইচ্ছে বলো, কিন্তু আমি তোমাকে কোনোদিন বিপদের মুখে একা ঠেলে দিতে পারবো না। কেন পারবে না? আমি তোমাকে ভালোবাসি না জাংকুক, তাই আমার জন্য চিন্তা করা বন্ধ করো। তোমার জন্য চিন্তা করা সেদিন বন্ধ হবে যেদিন আমার নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ হয়ে যাবে। তে জাংকুকের মুখটা চেপে ধরে আর কান্নায় ভেঙে পড়ে জাংকুকের বুকে। জাপটে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করছে তে। আজ যেন তার কান্না বাদ মানছে না। জাংকুক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি আছি তো, সব সময় আছি তোমার পাশে। কিছু তো একটা উপায় বের হবে বলো। তে মনে মনে বলে, উপায় তো আছে জাংকুক, আমি নিজেকে শেষ করে দেব, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এটাই হয়তো শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরলাম। তোমার বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে আমার মনটাতে। ও সামনেই দাঁড়িয়েছিল। জাংকুককে উদ্দেশ্য করে বলে, আমি আজ যাই, আর কাজ আমি আজ থেকেই শুরু করে দেব। কি কাজ? আর আজ তোমরা অফিসে কি নিয়ে আলোচনা করছিলে যেটা আমি জানি না? তেমন কিছু না, অফিসে কিছু কাজ ছিল। আজ একটু ব্রেক নেব, অফিসে থাকবো না ভাবছি। তে চুপ করে জাংকুককে দেখে, নিজের চোখের পানি মুছে বলে, আজকের দিনটা আমার সাথে কাটাবে জাংকুক? জাংকুক তের হাতটা ধরে বলে, অবশ্যই। কোথায় যাবে বলো? তারপরে মনে মনে বলে, আজকের দিনটা কেন তে? আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। তে জাংকুকের হাত ধরে আর বলে, আমি নদীর পাড়ে যেতে চাই জাংকুক, ওই খোলা হাওয়া অনুভব করতে চাই। আমার দম বন্ধ হয়ে আসছে। জাংকুক তেকে নিয়ে আসে একটা বিচের পাড়ে। গাড়ি থেকে নেমে দুজন একটা নৌকায় ওঠে। তে নৌকায় উঠতে গিয়ে পড়েই যাচ্ছিল। জাংকুক ওকে সামলে নেয়। তে জাংকুককে জড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে তাকিয়ে দেখে জাংকুকের দিকে। আজ জাংকুককে ভালোবাসতে খুব ইচ্ছে করছে তের, কিন্তু নিজের মনকে সংযত রাখলো। অন্যদিকে ঘুরে তাকাইতে নৌকায় বসে নিজের মনে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে থাকে। চোখের পাতা কখন ভিজে উঠেছে তে নিজেও বুঝতে পারেনি। জাংকুক তের কষ্ট একদম সহ্য করতে পারে না, আবার জড়িয়ে ধরে তেকে। কি হয়েছে তে? আমি আছি তো তোমার কাছে, কেন এমন করছো তুমি? সব ঠিক হয়ে যাবে বললাম তো। আচ্ছা, আমি না থাকলে তুমি আর দুঃখ করে বসে থাকবে না জাংকুক। একটা সুন্দর মিষ্টি দেখে মেয়েকে বিয়ে করবে, তোমার সব স্বপ্নগুলো পূরণ করবে, ঠিক আছে? জাংকুক তেকে আঁকড়ে ধরে আর বলে, আবার যদি এইসব কথা শুনেছি, আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না, কোনো দিনই বলবো না। আমার থেকে সব সময় দূরে যেতে চাও তুমি, ঠিক আছে? যাও, তুমি ভালো থাকো, এটাই হবে। আমি আর কথা বলবো না তোমার সাথে। আমাকে ছাড়লে তবেই তো আমি দূরে যাব জাংকুক। তুমি আমাকে যেরকম আষ্টে পিষ্টে ধরে রেখেছো। জাংকুকের সত্যিই আজ খুব ইচ্ছে করছে তেকে ভালোবাসতে, খুব করে আদর করতে, ওর কষ্ট বেদনাগুলো নিজের করে নিতে, কিন্তু ও নিরুপায়। তে সারাদিন জাংকুকের সাথেই ছিল। রাতে তেকে বাড়ি ছেড়ে দিয়ে গেল জাংকুক। আজ তেকে ছাড়তে ইচ্ছে করছিল না জাংকুকের, কিন্তু তে ওর কথা শুনলো না। তে বলল, অনেক রাত হয়েছে, বাড়ি যাও তুমি, আমি এখন ঠিক আছি। তাই জাংকুকও আর কথা বাড়ায় না। জাংকুক তের দিকেই তাকিয়ে আছে। গাড়ির দরজাটা খুলে গাড়িতে এসে বসলো। স্টার্ট দিতে দিতেও সে তের দিকেই তাকাচ্ছিল। তারপরে চলে গেল। তে ঘরে ঢুকে নিজেকে বলে,
বাপি আর তোমার কথা ভেবে যে আমি শান্তিতে মরতেও পারবো না। আমি কি করব বলো না জাঙ্কুক, আমার আর ভালো লাগছে না। হয়তোবা আমার মৃত্যুটাই সবকিছু ঠিক করে দিতে পারে। তের বিয়ের দিন এগিয়ে আসছে আর জাংকুক জেহবকে কাজে লাগিয়ে পার্ক কোম্পানির 60% কেনার ডিল চলছে। প্রায় বাগে এনে ফেলেছে লোকটাকে জেহব, পেছন থেকে চালনা করছে জাংকুক। আর 2 দিন বাকি তের বিয়ের। তে বাবাকে হসপিটাল থেকে নিয়ে এসেছে বাড়িতে। ডক্টর খুব সাবধানে রাখতে বলেছে, কোনো উত্তেজনা সহ্য করতে পারবেন না উনি। তে তো নিজেকে শেষ করে দেবে ঠিক করেছিল, কিন্তু বাপি আর জাংকুকের কথা ভাবলেই ওর হাত পা কেঁপে ওঠে, ওর বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আর এরকম কিছু করার সাহস পায় না সে। শেষে তের জন্য চলেই আসে সেই বিপজ্জনক দিনটা। হ্যাঁ, আজকে তের বিয়ে। সকাল থেকেই বিয়ে বাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে। সবিন নিজের একমাত্র মেয়ের বিয়েতে খুব খুশি, তাই তো আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। তের মনের ভিতরে যা চলছে তা শুধু সেই জানে, কাউকে বলে বোঝাইতে পারবে না। সারা বাড়িতে বিয়ের আনন্দে সানাই বাজছে, কিন্তু সেই সানাইয়ের আওয়াজ তের বুকে যেন এলোপাথারি ঝড় তুলেছে। বেগমকে বিয়ে করলে না জানি ও আর কি কি করবে তের সাথে। তের ভেবেও ভয়ে কাটা দিয়ে উঠছে শরীরে। সকাল থেকে গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। তের কলেজের বন্ধুরাও অনেকে এসেছে, লিসা, জেনি, জিমিন সবাই এসেছে। কি রে, মুখটা এমন কেন? লিসা তের মুখটা ধরে বলে। তে নিজের চোখটা মুছে বলে, কই না তো, আমি ঠিক আছি। জাংকুককে মনে পড়ছে? তে মুখটা ঘুরিয়ে বলে, না না, ওকে আমার সাথে জড়াস না, ওকে নিজের মতো ভালো থাকতে দে তো। তে, শুধু বাবার মন রাখার জন্য বিয়ে করে তুই কি সুখী হতে পারবি? তে চুপ, আবার কান্না চলে এসেছে ওর, চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। গায়ে হলুদের পর্ব মিটে গেছে। তেকে সাজাতে বাইরে থেকে লোক এসেছে। ধীরে ধীরে সেজে উঠে তে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। লাল বেনারসি আর সোনার গহনাতে খুব সুন্দর মানিয়েছে তেকে, কিন্তু তের মধ্যে কোনো আনন্দ নেই। বিয়ের দিনে প্রত্যেকটি মেয়ের জীবনে যে আনন্দ থাকে, তের মধ্যে তার বিন্দু মাত্রও নেই। বিয়ে আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তে গিয়ে বসে কোণের জায়গায়, মাথা নিচু করে আছে সে। নিজের কান্না লুকানোর জন্য কারোর দিকে তাকাচ্ছে না। কিন্তু বর কোথায়? বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে। হঠাৎ কায়ের ফোন আসে। হ্যালো। হ্যাঁ মিস্টার সুবিন, আমার ছেলে এই বিয়েতে রাজি নয়। কি বলছেন কি? বিয়ের সময় হয়ে গেছে, এখন এসে আপনি বলছেন আপনার ছেলে বিয়ে করতে রাজি না? আমার ছেলে আপনার মেয়ের সাথে অন্য কাউকে ঘুরতে দেখেছে, তাই রাজি নয়। আপনার মেয়ে অন্যজনের সাথে সম্পর্ক আছে। সুবিনের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। কষ্ট করে বলে, কি কি বলছেন আপনারা? আমার মেয়ে যে বিয়ে আসরে বসে আছে, অনেক লোকজন চলে এসেছে। আপনার ছেলে বিয়ে করতে না এলে আমার মেয়ের কি হবে? কথা বলতে বলতে খুব হাঁপাতে শুরু করে সুবিন, চোখটা বন্ধ হয়ে আসে। তে বাবার শরীর খারাপ হচ্ছে দেখে দৌড়ে বাবার কাছে যায়, ফোনটা নিয়ে নিজেই ধরে। হ্যালো। এবারে বেগম ফোনটা ধরে। হাই ডার্লিং, কেমন লাগছে ব্যাপারটা? আমাকে তোমার ওই বস চর মেরেছিল না? দেখো আজ আমি কি কি করি তোমার সাথে। তুমি আজ এটা করতে পারো না, আমার বাবার শরীর খারাপ হচ্ছে। হলে হবে, তুমি কি করতে পারো এর জন্য? সবার সামনে আমার পায়ে ধরে আমাকে বিয়ে করার জন্য বলতে পারবে? তে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ পারবো, কিন্তু আমার বাবার কথা ভেবে এটা করো না প্লিজ। বেগম, বাবার শরীরটা খারাপ হচ্ছে ধীরে ধীরে। ডক্টর বলেছেন উনি উত্তেজনা সহ্য করতে পারেন না। বেগম চোখ রাঙিয়ে অল্প হেসে বলে, খুব তো সেদিন আমাকে বিয়ে করবে না বলেছিলে, আজ আমাকে বিয়ে করার জন্য পায়ে ধরতেও রাজি। একবার বিয়েটা হতে দাও, দেখো কি কি করি তোমার সাথে। ফোনটা কেটে যায়। বেগম হাসতে হাসতে বলে, আজ আমার ভাগ্যটা খুব ভালো জানো তো ড্যাড। আমার অপমানের বদলা আজ নেব। তার সাথে আমাদের কোম্পানির শেয়ার এত দামে বিক্রি হলো, আর তেকেও হাতের মুঠোয় পেয়ে যাব। তারপর ওর যত অ্যাটিটিউড আছে সব আমি বার করব। তে কাঁদতে কাঁদতে চোখের নিচে কাজল ধুয়ে গেছে।
তের বাবা কথা বলতে পারছে না, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ডাক্তারকে ফোন করা হয়েছে। কিছুক্ষণ বাদে বেগম ওর বাবার সাথে কিছু লোক নিয়ে এসে তেদের বাড়িতে উপস্থিত হয়। তেকে হাত ধরে টেনে বেগম বাইরে নিয়ে আসে সবার সামনে। আমার সাথে কি শর্ত হয়েছিল মনে আছে তো? পা ধরে বিয়ের জন্য বলতে হবে। তে ছলো ছলো চোখে বাবার দিকে তাকায়, তারপরে বেগমের পা ধরার জন্য বসে পড়ে তার পায়ের কাছে।